এমন ধরনের ঘটনা ঘটলো, মানে কি বলবো, এটাকে হোটেল স্ক্যাম বলবো না কি বলবো আমি জানি না। যিনি ছিলেন রিসেপশনে, ভদ্রলোক আর বলছি না, তিনি রেগে গিয়ে বলছেন থাকতে হবে না, চলে যান। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ব্যাগ গুছিয়ে নিয়েছি, একদিনের জন্য যাচ্ছি কালিম্পংয়ে। হঠাৎ করেই ঠিক হলো। তোমাদের একবার আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে শিলিগুড়িতেও সৌরভের অফিসিয়াল কাজকর্ম রয়েছে, সেই জন্য সারা সপ্তাহটা ব্যস্ততার মধ্যেই কাটে। তাই শনিবার দিনটায় ঠিক হলো যে একদিনের জন্য কোথাও ঘুরে আসা যায়, এরম যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে কেমন হয়। সবাই এক কথাতেই রাজি। ব্যাস, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কালিম্পং এর জন্য। শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে মোটামুটি 2.5 ঘন্টা মতন সময় লাগে, এবং তার মধ্যে জ্যাম যদি পড়ে যায় তাহলে হয়তো আরো একটুখানি বেশি সময় লাগলেও লাগতে পারে। দেখা যাক কোন সময় গিয়ে পৌঁছই। আমরা 4 জন যেমন আছি, তেমন আমার সঙ্গে রয়েছে আমার পিস্তুত ননদ। সবাইকে একবার করে বললাম তোমাদের হাই করে দেওয়ার জন্য। আমাদের গাড়ি বুকিং নিয়েও আসলে একটা সমস্যা হচ্ছিল, মানে যে গাড়িটা আসার কথা ছিল সেটা তো এলোই না। সেই জন্য যে গাড়িটা পাওয়া গেল শেষমেশ, সেটাতে করেই খানিকটা বিরক্তি, খানিকটা অনিচ্ছা, এই সব কিছুর মধ্যে দিয়েই আমরা ভাবলাম যাক, একটা জায়গায় যখন যাচ্ছি মুডটাকে ভালো করে ফ্রেশ করেই না হয় যাওয়া যাক। তাই চলো, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর সবুজে চোখটা ধুয়ে নিতে নিতে এগোনো যাক কালিম্পং এর দিকে। এই জায়গাটায় আমি প্রথমবার যাচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো কালিম্পং ঘুরে এসেছো খুব ভালোভাবে। এরকম যদি তোমাদের অভিজ্ঞতা থাকে কালিম্পং এর, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে। পাহাড়ের থেকেও আমার জঙ্গল যদিও বেশি ভালো লাগে, তবে পাহাড়ে যদি একবার উঠে পড়তে পারি তখন মনে হয় যে না, পাহাড়টাই যেন বড্ড বেশি সুন্দর। কিন্তু ওই যে একটা মোশন সিকনেসের ব্যাপার রয়েছে, সেটার জন্য আবার অ্যান্টিভমিট ওষুধও খেতে লাগে। আসলে একটু চিন্তা হয় যদি আবার মাঝখানে গা গুলিয়ে যায় তখন কি হবে। তো সেই জন্য ওই প্রিকশনটা আমাকে নিতেই লাগে। মাঝে মাঝে বৃষ্টি হয়েছে 2-1 পশলা, আর সেটাতে যেন মনে হচ্ছে প্রকৃতি আরো তরতাজা হয়ে উঠেছে। এই সময়টায় শিলিগুড়িতেও যেমন ওয়েদার খুব ভালো রয়েছে, আমরা আগে থেকেই একটু ওয়েদারে দেখে নিচ্ছিলাম যে কালিম্পংয়েও মোটামুটি একই রকম ওয়েদার রয়েছে। যদিও আমরা একটা দুটো হালকা পাতলা গরম জামা কাপড় নিয়ে এসেছি সঙ্গে করে, বাই এনি চান্স দরকার পড়ে। আমার গায়ে খুব একটা ঠান্ডা না লাগলেও কান, মাথা, গলা এই 3টে অংশকে মনে হয় যে ঢেকে রাখলে তবেই আমি কমফর্ট ফিল করব। অনেকক্ষণ ধরে জার্নি করছি, এবার হঠাৎ করে মনে হলো একটু মুখটা চালানো দরকার। তাই একটা জায়গায় গাড়িটা একটু দাঁড় করানো হয়েছিল এই প্রাণ পটেটো ক্র্যাকার নেওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়ে দেখেছো, আর যারা খাওনি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, এটা দারুণ খেতে। লেজের ওই নীল রঙের প্যাকেটটা আর টেড়েমেড়ের পরে এইটা কিন্তু আমার দিব্য লাগে। চিপস খেতে খেতে যতবার এই জানলাটা দিয়ে দেখছি বাইরে, আর মুগ্ধ হয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে। আর বিশেষ করে বৃষ্টি হওয়ার পরে যেন এই জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। মেঘলা রয়েছে ঠিক কথাই, কিন্তু এই মেঘলা দিনের মধ্যেও একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে। আমরা চলে এসেছি কালিম্পংয়ের একটি হোটেল কাম হোমস্টে। প্রথমে জানতাম আমরা হোটেল, কারণ আমরা যখন booking.com থেকে বুক করেছিলাম এটা তো হোটেল হিসেবেই ছিল। পরে এখানে এসে জানতে পারলাম এটি একটি হোমস্টে। এই নিয়ে অনেক কিছুই হয়তো বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে, কিন্তু সেই বিষয়ে আমি হোটেলে দাঁড়িয়ে বা ওই হোমস্টেতে দাঁড়িয়ে কিছু কথা তোমাদের জন্য রেকর্ড করেছিলাম, যেটা আর কিছুক্ষণ পরে তোমরা অবশ্যই দেখতে পাবে। আপাত দৃষ্টিতে দেখে তো বেশ ভালোই লাগছিল, বিশেষ করে যখন ঘরটায় ঢুকলাম। বেশ একটা সুন্দর কোজি কমফোর্টিং একটা ব্যাপার রয়েছে। বিশেষ করে এই যে জানলাগুলো, যে পর্দাগুলো লাগানো রয়েছে, বাইরে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, বেশ একটা ড্রিমি ব্যাপার, এই সব কিছুই হয়তো মনে হচ্ছে ঠিক কথাই। কিন্তু আমাদের যা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে,
এবং পরে গুগল রিভিউজ দেখেও জেনেছিলাম যে শুধু আমরাই নই, আরও অনেকের সাথেই এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আসার পরে। সেটা আর বলার কথা নয়। যাক, সে কথা পরে তোমাদের অবশ্যই জানাবো ভিডিওতে। এখানে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম বাইরে শহরাঞ্চলটা একটু দেখার জন্য, কারণ আজকে যেহেতু আমাদের এখানে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল, তো সেই জন্য অন্য কোথাও তো যাওয়ার ছিল না। তাই চলো, এখন আবার একটু একটু ঠান্ডাও লাগছে, সেই জন্য আমরা হালকা পাতলা জিনিসপত্র গায়ে দিয়েছি। আবার কারণ মাঝে মাঝে ওই যে বৃষ্টিটা হচ্ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো, একে যতবারই আমি ক্যামেরায় ক্যাপচার করছি বারবার খালি সরে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও, একটুখানি দাঁড়াও, অপেক্ষা করো, তোমাকে তো আমি নিচ্ছি ক্যামেরার মধ্যে। কে কার কথা শোনে। আসলে এই টাইমটায় সবারই না খুব খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমরা খাবার জায়গা খুঁজছিলাম, আর দেখতে দেখতে একটা পেয়েও গেলাম। ওই ঘরোয়া খাবারই বলতে পারো। সেখানেই আমরা এই চাউমিনটা অর্ডার করেছিলাম। আমরা এগ চাউমিন নিয়েছিলাম, আর আমার শ্বশুর শাশুড়ি নিয়েছিল ভেজ চাউমিন। মোটামুটি ঠিকঠাকই ছিল। খিদের মুখে যাই খাওয়া হয় সেটা ভালোই লাগে। অনেকখানি খেয়ে নেওয়ার পরে মনে হয়েছিল এই বাবা, এটা তো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তাই অর্ধেকটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, বাকিটা দেখালাম। চাউমিনটা যেখান থেকে খেলাম সেখানে হয়তো চা খেতে পারতাম, কিন্তু ঠিক জানি না ওখানে চা অ্যাভেলেবেল ছিল কিনা, কারণ বুঝতে পারিনি। তাই সেই জন্য আবার বেশ খানিকটা হাঁটাহাঁটি করার পরে আমরা একটা ক্যাফে পেলাম, যেটা খানিকটা শহরের মধ্যেই। সেখানেই আমরা এই চা কফি এগুলো অর্ডার করেছিলাম, আর সবাই মিলে বসে গল্প করছিলাম। আর খুব তখন আরাম হচ্ছিল, কারণ যেহেতু ওই যে অতক্ষণ জার্নি করার পরে খিদে পেয়ে গেছিল, কিন্তু তার সঙ্গে ওই যে 2.5 ঘন্টার একটা জার্নি। আমি তো বলেছিলাম শুরুতে যে 2.5 ঘন্টা, কিন্তু আমাদের অনেকখানি সময় লেগে গেছিল। তার কারণ হচ্ছে বেশ কিছুটা সময় আমরা জ্যামে আটকেছিলাম। তাই এখন এই আদা দেওয়া চাটা একরকম স্বস্তিই বলতে পারো। হাঁটাহাঁটি করতে করতে আমরা এখন আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি। প্রথমে না আমার ভীষণ একটা কনফিউশন হয়, এটা কি কুয়াশা নাকি মেঘ। তারপরে জানতে পারি যে না, এটা মেঘই। কে জানে, আবার অনেকের হয়তো মনে হতে পারে না না, এটা মেঘ না, এটা কুয়াশা। তবে যাই বলো, এরকম একটা দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় অনেকটা রহস্য রয়েছে। এইমাত্র আমরা হোটেলে ফিরলাম, এবং এখনো অবধি কালিম্পংয়ের এক্সপিরিয়েন্স মোটামুটি, মানে এখনো অবধি সেভাবে যেহেতু আমরা কিছু দেখার মতন সুযোগ হয়নি, কারণ আমরা এখানে পৌঁছেছি 3:10 বাজে। আর আমাদের সাথে অলমোস্ট একটা এমন ধরনের ঘটনা ঘটলো, মানে কি বলবো, এটাকে হোটেল স্ক্যাম বলবো না কি বলবো আমি জানি না। মানে একটা যেটা আমি রুমের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেছো, যে প্রচণ্ড একটা ভালো হাইফাই ধরনের রুম দেখা যাচ্ছে, কিন্তু সার্ভিস একদম শূন্য। মানে শূন্য যদি বলা হয় বোধহয় সেটাও কম বলা হবে, তার থেকেও যদি কিছু থাকে কম সেটা বলা উচিত। মানে সবটাই জিজ্ঞেস করে করে পাওয়া যাচ্ছে। প্রথম কথা, তারাও নিজেরা জানেন না সেটা অ্যাভেলেবেল আছে কিনা। কোনো একটা জিনিসের ধরো প্রয়োজন, কোনো সাবান বা টয়লেট্রিজের কথা তো লেখা ছিল, booking.com থেকে আমরা এটা বুক করেছিলাম, কিন্তু সেখানেও এই ব্যাপারটা প্রেজেন্ট দেওয়া রয়েছে, কিন্তু আমরা পেলাম না সেই সুবিধাটা। এই এত ধরনের ঘটনা ঘটেছে এটার মধ্যে যে কি বলবো, আর ভালো লাগেনি অবশ্যই। আর যিনি রিসেপশনে ছিলেন তার মানে ব্যবহারটা পুরো মনে রাখার মতন। মানে আমরা ধরো চেক ইন করেছি যে টাইমে, 12টা থেকে চেক ইন ছিল এই হোটেলটার, তো আমরা চেক ইন করেছি হচ্ছে মোটামুটি তখন কটা বাজে, 3:10 বাজে চেক ইন করার কথা আমাদের। তারপরে দেখা যাচ্ছে যে রুম তখনও ফ্রেশ হয়নি, রুম তখনও তৈরি হয়নি। ওয়ারেজ আমরা অনেকটা পরে এসেছি, যে টাইমটা লেখা ছিল মেনশন ছিল তার অনেক পরে এসেছি, তার সত্ত্বেও রুম তখনও তৈরি হয়নি। তারপর যাও বা হলো সেটার মানে যখন আমরা বচসা করেছি যে এখন অবধি রেডি হয়নি, আপনি বলছেন এখনও তৈরি হয়নি, দেরি লাগবে, আর কত দেরি লাগবে। তাতে করে মানে যিনি ছিলেন রিসেপশনে, ভদ্রলোক আর বলছি না, তিনি রেগে গিয়ে বলছেন থাকতে হবে না, চলে যান। মানে অন অ্যান অ্যাভারেজ আমি যদি এটাকে রেটিং দিতে হয় 5-এর মধ্যে, আমি বোধহয়
2ই দেবো ম্যাক্সিমাম, কারণ রুমটা হয়তো ঘর হিসেবে মানে শোয়ার জন্য ঘুমানোর জন্য হয়তো তাও ঠিকঠাক, কিন্তু বাকি জিনিসগুলো আর প্রথমেই যদি ঢোকার সাথে সাথে কেউ তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে হোটেল কর্তৃপক্ষের মধ্যে এবং বলে যে চলে যান, ক্যান্সেল করে দিন, তাহলে তো মাথা গরম হওয়াটা খুব স্বাভাবিক। তো সেই মাথা গরমটা নিয়েই বোধহয় শহরটা দেখতে বেরিয়ে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো এখন অবধি হলো না। দেখা যাক, আগামী দিনটা আছে, কালকে কীরকম কী ঘুরি সেটা বোঝা যাবে। কিন্তু যেটা আমি বুঝলাম যে দার্জিলিংও আমরা গেছি আর কালিম্পংয়েও এলাম, কালিম্পং কিন্তু অনেক বেশি কনজেস্টেড, মানে প্রচুর যানবাহন, প্রচুর মানুষজন, প্রচুর দোকানপাট, একসাথে সব কিছু খুব জায়গা নিয়ে রয়েছে, মানে স্পেসটা সেইভাবে হাঁটা চলার স্পেসই খুব কম সব মিলিয়ে। তো যাই হোক, মোটামুটি এক্সপিরিয়েন্স এখন অবধি, বাকিটা কি হয় সেটা সময় বলবে। থাকার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না হলেও রাত্রিবেলায় যেহেতু ওই হাঁটাহাঁটির পরে একটা নিশ্চিন্ত ঘুম দেওয়া গেছে, সেই জন্য এখন মনে হচ্ছে যাক ঠিকই আছে, ভুলে যাই যা হয়েছে আমার সঙ্গে। এখন আবার বেরিয়ে পড়লাম সাইট সিইং এর জন্য, এবং সাইট সিইং করে তারপরে আমরা ফিরবো আবার শিলিগুড়িতে। আমরা প্রথমেই যাচ্ছি ডেওলো বা ডেলো পাহাড় বা ডেলো পার্ক বলাই ভালো, এবং এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল একটা 20 টাকা দিয়ে। আর ব্যাস, ঢোকার সাথে সাথেই অপূর্ব সুন্দর দৃশ্য। এই ডেলো এবং দূরবীন পাহাড়ের মাঝেই কিন্তু কালিম্পং রয়েছে। তাই যতটুকু আমরা জেনে এসেছিলাম বা লোকালসদের কাছ থেকেও জানলাম যে দূরবীন এবং ডেলো এই দুটো জায়গায় কিন্তু মেন অ্যাট্রাকশন। পাঁচ 5,990 ফিট উচ্চতায় অবস্থিত এই ডেলো পাহাড়ের এত সুন্দর প্রকৃতি এবং এত সবুজের মাঝে কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলছি। শান্ত নিস্তব্ধ প্রকৃতির মাঝে খুব একটা কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু যখন আমরা একটা বড় গ্রুপে আসি তখন একবার না একবার কোনো না কোনো সময় কথা তো বলেই ফেলি। তাই প্রকৃতির শব্দ হয়তো আমি খুবই কম রেকর্ড করতে পেরেছি, সেটা অতটা পসিবল হয়নি ঠিক কথাই। কিন্তু এটা ঠিক যে এই যে সবুজের মধ্যে আমরা প্রত্যেকেই যেন একটা সময় মনে করছিলাম যে এর থেকে সুন্দর আর কিছুই হয়তো হতে পারে না। সবুজের মাঝে সুন্দর কালার প্যালেট বজায় রেখে কি সুন্দর থোকা থোকা ফুল হয়ে রয়েছে। আমি জানি না এটা কি ফুল, কিন্তু এই প্যাস্টেল রংটা এত সুন্দর লাগছিল। ল্যাভেন্ডার, হলুদ রং রয়েছে, হালকা হলুদ রয়েছে দেখতে পেলাম। যাই বলো, উত্তরবঙ্গে এলে পরে এই যে মাঝে মাঝেই প্রকৃতির সৌন্দর্য দেখতে পাওয়ার সুযোগ হয়, এটা কিন্তু বেশ লাগে। আর এখন চলে এসেছি সেই ভিউ পয়েন্টটায়, যেখান থেকে দেখা যাচ্ছে তিস্তাকে বয়ে যেতে। আমরা এখন এসেছি গ্রিন গেল ক্যাফেতে। এটি একটি গল্ফ কোর্স সংলগ্ন ক্যাফে, এবং এখানে কিন্তু আর্মি ক্যাম্পও রয়েছে। আমরা কিছু আর্মিতে থাকা মানুষকেও ক্যাফেতে কাজ করতে দেখলাম, তো সেটা দেখে বেশ ভালো লাগলো, অন্যরকম লাগলো। এবং এই গল্ফ কোর্সটি কিন্তু এখন জনসাধারণের দেখার জন্য বন্ধ ছিল,
আমরা মর্গান হাউসেও যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু যিনি গাড়ি চালাচ্ছিলেন আমাদের হয়ে, মানে যিনি এই জায়গাগুলিতে আমাদের পৌঁছে দিচ্ছিলেন, তিনিই জানালেন যে মর্গান হাউসটিও এখন পর্যটকদের জন্য বন্ধ রয়েছে, তাই এই জায়গাগুলোতে আমরা এন্ট্রি নিতে পারিনি ঠিক কথায়। তবে সবকিছু মিলিয়ে জায়গাটা ভীষণ মনোরম ছিল। তোমরা যদি কখনো কালিম্পংয়ে আসো, এই গ্রিন গেল ক্যাফেটা কিন্তু একবার অবশ্যই দেখে যেতে পারো। আশেপাশে অনেকেই ছিলেন, কথাও বলছিলেন, তাই যতটুকু পেরেছি উইন্ড চাইমটা থেকে যে সুন্দর আওয়াজটা পাচ্ছিলাম তোমাদের জন্য রেখে দিলাম। আমরা এখানে শুধু একটু কফি খেয়েছিলাম, আর কফিটা খেতে এখানে বেশ ভালো লাগছিল। একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছিল, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। সব মিলিয়ে এই অভিজ্ঞতাটা সত্যি খুব ভালো। ডেলো পাহাড়টা যেমন সুন্দর দেখলাম, তেমনই সুন্দর ছিল এই গ্রিন গেল ক্যাফেটি। আমরা এর পরে চলে এসেছিলাম দূরপিন পাহাড়ে, এবং এখানেই দেখার ছিল জাংটক পালরি মোনাস্ট্রি, বা এটিকে অনেকে দূরপিন মোনাস্ট্রিও বলছিল দেখলাম। এবং এই মোনাস্ট্রির সঙ্গে কি যে একটা সম্পর্ক আছে আমার, আমি ঠিক জানি না। এখানে আসার সাথে সাথে মনে হয় যে আমার মনের মধ্যে যা কিছু চলছে, যা কিছু অসুবিধা, যা দুঃখ, রাগ, অভিমান, সব কিছু যেন এইখানে আসার সাথে সাথে কোথায় একটা মিলিয়ে যেতে থাকে। অদ্ভুত একটা শান্তি অনুভব করি যে কোনো সময়তে, যখনই কোনো মোনাস্ট্রি ভিজিট করেছি তখনই। আর এই প্রেয়ার হুইলগুলো, যেগুলোকে আমরা হয়তো চেষ্টা করেছি নিজের মতন করে প্রার্থনা জ্ঞাপন করার এগুলির সামনে, কিন্তু সব কিছু মিলিয়ে এই জায়গাটার যে একটা মনোরম পরিবেশ, সেটাই কিন্তু সব থেকে বেশি মনে থেকে যাবে। আমি যে কটি মোনাস্ট্রি ঘুরেছি দেখেছি যে ফটোগ্রাফি কিন্তু ভেতরে অ্যালাউড নয়, তাই বাইরে থেকে যেটুকু শেয়ার করা ছিল সেটাই তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। বাইরে দেখলাম একজন বন্ধুও রয়েছেন চুপচাপ বসে, এবং ওর বোধহয় সেই সময়টায় কিছুই বলার ছিল না, কিছুই করার ছিল না, শুধুমাত্র একটু বিশ্রাম নেওয়ার ছিল। আর আমরা ছবি তুলে ওকে বিরক্তই করছিলাম। ওকে আর বেশিক্ষণ জ্বালালাম না। মোনাস্ট্রিটি দেখা সেরে আমরা চলে গেলাম ফাইনালি পাইন ভিউ নার্সারিতে, এবং এখানে এত ধরনের ক্যাকটাস রয়েছে যেগুলি বোধহয় সব থেকে আকর্ষণীয়। অনেকেই কিন্তু এখানে আসছেন শুধুমাত্র ক্যাকটাসের কালেকশন দেখার জন্য। আর সত্যি কথা, আমি কিন্তু এমন একজন ব্যক্তি যে ক্যাকটাস গাছের প্রতি খুব একটা আমার আকর্ষণ কোনো কালই অনুভব করিনি। তবে এখানে আসার পর বাপরে, এক একটা এমন ধরনের ক্যাকটাস দেখলাম, সেটা আবার কোনোদিন ছবিতেও আগে দেখিনি। আর কি সুন্দর ফুল হয়ে রয়েছে। আর একদিকে এই সার বেঁধে বড় বড় যে ক্যাকটাসগুলি রয়েছে, ঠিক দেখে মনে হচ্ছে এক একটি যেন ঢোলকের মতন, তাই না? জানতে পারলাম যে প্রায় 1500 প্রজাতির ক্যাকটাস রয়েছে এই নার্সারিটির মধ্যে। এত ধরনের যে ক্যাকটাস হয় সেটাই আমার কাছে প্রথম একটা জানবার মতন বিষয় ছিল। কিন্তু যাই হোক, ক্যাকটাস ছাড়াও অন্যান্য ফুলের গাছ এত সুন্দর, এত যত্ন নিয়ে সাজানো রয়েছে, সত্যি মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। এই নার্সারির ভেতরেও কিন্তু অপূর্ব সুন্দর কিছু হোমস্টে রয়েছে। এরকম একটি হোমস্টেতে থাকলে তো একেবারে অন্যরকম আনন্দ হবে। চারপাশে এত সুন্দর গাছপালা, আর একটু এগোলেই অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্য। সত্যি এ এক অন্যরকম অভিজ্ঞতা। আর এই বোগেনভিলিয়ার গাছটা এতগুলো সুন্দর ফুল নিয়ে রয়েছে যে ফুল দেখবো না দূরে ওই পাহাড়ি দৃশ্যটা দেখবো, আমি তো পুরো কনফিউজড হয়ে গেছিলাম। কিন্তু সবটাই চেষ্টা করলাম ক্যামেরা বন্দি করার।
একদিনের এই ছোট্ট ট্রিপটা শুরুটা একটু খটোমটোভাবে হলেও শেষটা কিন্তু মধুরেণ সমাপয়তি হয়েছে। কারণ শেষ ভালো যার সব ভালো তার কথাতেই আছে। কিন্তু দাঁড়াও দাঁড়াও, এখনো তো যাত্রাটাই শুধু শেষ হচ্ছে, খাওয়া দাওয়া তো এখনো বাকি রয়েছে। তবে সেই খাওয়া দাওয়া করার জন্য না হয় আর একটু আমরা অপেক্ষা করি, কারণ ভেবেই রেখেছি যে এখান থেকে নেমে যাওয়ার পরে আমরা একটা ভালো কোথাও বসে লাঞ্চ করব। কিন্তু লাঞ্চের সময়টা যেহেতু পেরিয়ে গেছে, তাই হালকা কিছু হয়তো খেতে হবে। তবে দেখা যাক, সেটাও যেন ভালো মতন খাওয়া যেতে পারে, সেই প্ল্যানই এখন চলছে। সব মিলিয়ে এই একদিনের ট্রিপটা আজকে ভিডিওর মধ্যে দিয়ে ডকুমেন্ট করতে পেরে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। অনেক অনেক স্মৃতি রয়েছে, যা সবকিছু হয়তো আমি ভাগ করে নিতে পারিনি, ঠিক কথাই, কিন্তু অনেকটাই রেখে গেলাম তোমাদের সামনে। আর তোমাদেরও আশা করি আমার সহযাত্রী হতে পেরে খুব একটা খারাপ লাগেনি। আমরা এখানে চিকেন মোমো অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে নেওয়া হয়েছিল হচ্ছে চিলি চিকেন ড্রাই এবং চিলি পনির। এগুলো আমরা খেয়েছিলাম, কিন্তু আমার শ্বশুর মশাই একটুখানি ভাত খেতে চেয়েছিলেন সেই সময়তে, তাই সেই জন্য একটা ভেজ থালি নেওয়া হয়েছিল। তো সব মিলিয়ে খাবার দাবার অপূর্ব সুন্দর ছিল, এবং এই মোমোগুলো এতটাই জুসি ছিল যে খেতে সত্যিই ভালো লাগছিল, আর জম্পেশ খিদেও পেয়েছিল। তাই সব মিলিয়ে এই প্যাকেজটা কিন্তু বেশ ভালো ছিল। আর খাওয়া দাওয়ার শেষে যেটা ছিল সেটা হলো এই যে ফ্রেশ লাইম সোডা। তো সব কিছু নিয়ে আজকের এই খাওয়া দাওয়া পর্বটা ভালো মতন মিটিয়ে আবারও সবুজের দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম শিলিগুড়ির পথে। আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।